তো আমি আর ইয়ারিস চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন কল্পনা একটা তোমাদের সত্যি ঘটনা বলতে। তো এই ঘটনাটা কিন্তু আমার সাথেই ঘটেছিল, ঠিক আছে? এমন নয় যে আমি এই ঘটনাটা কারোর কাছে, আমি অ্যাকচুয়ালি ছোটো থেকেই খুব ভূতের গল্প শুনতে এবং ভূতের ঘটনা শুনতে খুব ভালোবাসি, ঠিক আছে? এরকম আমার স্টক আছে অনেক। তো এইটা মেনলি আমার সাথেই ঘটেছিল যে ঘটনা, এটা হচ্ছে তখন আমি বেশ ছোট, বেশ অনেকটাই ছোট, ঠিক আছে? তখন তখন আমার বয়স হবে কত, ধরো 9 থেকে 10 বছর হবে ওরকম সময়। তো আমি ছোটো থেকে কিন্তু বাবা মার কাছেই পড়ি, ঠিক আছে? আমি কোনো টিউশন খুব একটা পড়তাম না, শুধু টিউশন একটা জায়গাতেই পড়তাম আমি, সেটা হচ্ছে কি ওটা ক্লাস 2তে দিয়েছিল আমার বাবা মা। ওটাতে হচ্ছে কি আমি রোজেসল্যান্ড বলে একটা স্কুল ছিল, ওইখানে আমি টিউশন পড়তে যেতাম। তো ঠিক আছে, এবার শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটা পড়তাম, আর কোনো সাবজেক্টে আমি পড়তাম না, শুধু ইংলিশ সাবজেক্টটা করে পড়তাম। তো এবার আমার তো বাড়ি কসবাতে, ওনার ওই মানে ওই ইনস্টিটিউশন ছিল তালবাগানে, ঠিক আছে? এবার তালবাগানে যেটাতে ইনস্টিটিউট মানে ধরো মানে স্কুলটা ছিল, ওই স্কুলের অপোজিটেই ম্যামের বাড়ি ছিল। অপোজিট মানে অপোজিট রাস্তায়, যদি এই রাস্তায় স্কুলটা হয় তাহলে ওই রাস্তা ওদিকটাতে ম্যামের বাড়ি, বেশ অনেকটাই যেতে হতো। তো যাই হোক, তো ম্যাম মাঝে মাঝে ম্যামের বাড়িতেও আমাদেরকে ডেকে নিত, ঠিক আছে? ম্যামের বাড়িতে আমরা গিয়ে নাকটা একটু জ্বালা হচ্ছে, ম্যামের বাড়িতে গিয়ে আমরা পড়তাম। তো এইরকম একদিন ম্যামের বাড়িতে আমাদের ডেকেছে পড়তে। তো তখন আই থিঙ্ক আমি ক্লাস 3 কি 4-এ পড়ি, ঠিক আছে? 3-4-এ পড়ি। তো পড়ে ঠরে নিয়েছি। তো আমাদের ধরো টাইম থাকতো ধরো 5টা থেকে 7টা, 7:30 এরকম আমাদের টিউশনের টাইম থাকতো। তো পড়ে ঠরে নেওয়ার পর এবার গার্জেনরা যেত নিয়ে আসতে বেবিদেরকে। তো আমি দেখলাম যে ওই দিনকে আমার মামা গেছে, নমামা, মানে আমার অনেকগুলোই মামা, তো আমার নমামা গেছে আমাকে নিয়ে আসতে। তো মজারই মজা, মানে নমামা যাওয়া মানে প্রচুর মজা। শুধু আমি না, মানে আমার প্রত্যেকটা ভাই বোন না। অন্যান্য মামারা অনেকে রাগী বা অনেকে মানে চুপচাপ শান্ত, তো বিভিন্ন নবমার সাথে আমরা সবাই খুব মানে হয়ে যায়, মানে অ্যাটাচড হয়ে যায়। আর মানে এটা বায়না, ওটা বায়না, সেটা বায়না, মানে সব নমামা নমামা বায়না মানে মেটাতো, এবং শুধু মেটাতো না, এখনও পর্যন্ত তাই করে সে। এখনও আমাদের সেম সিলেবাস, সেম রুটিন, লোকটাও এক নমামা, ঠিক আছে? তো এবং শুধু আমাদের জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন, মানে আমাদের দাদাদের মেয়েরা ছেলেরা তারাও ওই নদাদা, ঠিক আছে? তো এইবার এটা মানে আমাকে, আমি দেখছি নমামা আমাকে নিতে এসেছে, তো আমি ভীষণ মানে প্রচণ্ড খুশি যে নমামা এসেছে আমাকে নিতে, মানে এর থেকে খুশি মনে আমি আর কিছুতে হইনি, ঠিক আছে? এইবারেতে কি হয়েছে, নমামা গেছে নিতে, ভীষণ খুশি। এবার কি খাওয়া যায়, কি করা যায়, ওটাই আমি ভাবছি। তো আমি কিন্তু মানে ওখান থেকে আমি আর আমার নমামা যাবো হচ্ছে কি মা বাড়িতে, বা আমাদের বাড়িতে আসছি না, মা বাড়িতে। ওই দিনকে আমি মানে মা গেছিলাম মা বাড়িতে, তো আমরা মা বাড়িতে থাকার কথা। তো এই বাড়িতে তালবাগানে একটা বাজার আছে, জানো? তালবাগানে একটা বাজার আছে, তাহলে ওই বাজার থেকে একটা আইসক্রিম খাবো। একটা আইসক্রিমের গাড়ি কেন, তখন খুবই গরম ছিল, এরকম টাইমটাই হবে, মে জুন মাসের দিকেই হবে। তো এবার যদি একটা আইসক্রিম কিনে দাও, তো একটা আইসক্রিম কিনে দিয়েছে। ছোটো বাচ্চা তো একটা আইসক্রিম কিনে দেওয়ার আর কি আছে, তো দিয়ে দিয়েছে। তো আমার আবার কী হতো, একটু আছে ওটা ছোটোবেলা থেকে এখনও আছে, মানে আমার একটুখানি মানে এইটা পছন্দ, তো এটাই অন্য দিলে হবে, না দিলে আরোই ভালো। মানে যদি আমাকে ধর একটা ম্যাঙ্গো আইসক্রিম বলে যে খাবে, না ম্যাঙ্গো আইসক্রিমে খাবো না, কেন আমি সত্যি ম্যাঙ্গো আইসক্রিম খাই না। আমার মানে ম্যাঙ্গো আইসক্রিম আমার ঠিক পছন্দ। এবার ম্যাঙ্গো কেন, এখন যত বিভিন্ন কালার বেরিয়েছে, কী সব ব্লুবেরি, ব্ল্যাকবেরি, সব আইসক্রিম বেরিয়েছে, ব্লু কালারের আইসক্রিম। আমি এক দুটো খাই, স্ট্রবেরিটা খাই, চকোবারটাই খাই, এগুলো আর এখন করে একটু কর্নেটো খাই, ব্যাস। ওই 2-1টার মধ্যে আমার বিচরণ। তো এইবার কী হয়েছে, একটা চকোবার কিনেছিস, কিনে খাচ্ছি, খেতে খেতে যাচ্ছি। ওখানটাতে একটা কবরস্থান আছে, ঠিক আছে? তালবাগানে একটা কবরস্থান আছে। তো ওটা মানে ওই বাজারের মধ্যে এলাকাটিতে পড়ে, ওখানে কোনো সমস্যা নেই। এবার ওখান দিয়ে আমরা যেতে কী হয়েছে, ওখানে মানে অনেক গলিগালা আছে, তো গলি দিয়ে ঢুকে গেছি। এইবার ওই গলি দিয়ে ঢোকার সময় মানে আমার আইসক্রিমটা শেষ হয়ে গেছে। এবার এই যে শেষ হলো, এইবারেই সমস্যা শুরু। না আমার মানে এবার হাতটা চ্যাটচ্যাট করছে, আইসক্রিমটা হাতে পড়েছে, রীতিমতো হাত চ্যাটচ্যাট করছে, ব্যাস। আমার ওই চ্যাটচ্যাটাতে একদম পছন্দ নয়, যে হাতটা ধোবো, কিন্তু ধোবো কী করে? তো এইবার কী হয়েছে, যে গলিটা ঢুকেছি, গলিটাতে যাচ্ছে আমরা, মানে ওইখানটাতে পুকুর আছে একটা, ঠিক আছে? পুকুর বলতে ওটা কিন্তু আমার মেজো মামারই পুকুর, ঠিক আছে? মেজো মামা ওই মানে ওই হতো না আর কি, সব লিজে ফিজে নিত, সব মাছ ফাছ করতো, তো ওই পুকুরেই কিন্তু আমার মামা মারা গেছিলো একসময়, ঠিক আছে? তো যখন আমার মামা মারা যায়, মানে মেজো মামা, তখন আমি বেশ ছোটো, তখন আমি আমি তখন ক্লাস 1-এ পড়ি, ঠিক আছে? ওই পুকুরেতেই ডুবে কিন্তু মারা গেছিলো। আর শুধু তাই নয়, পুকুরে অনেকেই মারা গেছে, ঠিক আছে? রিসেন্টলি 1-2 বছর আগেও মারা গেছে। এই গল্পটা বলতে বলতে রীতিমতো বিশেষ করে হচ্ছে কতবার হ্যাঁচি পড়লো, নাক জ্বালা করছে। তো যাই হোক, গল্পটা বলবোই, আমি পণ করে বসেছি, গল্পটা বলবোই আজকে। তো এবার আমি যাচ্ছি, মামাও যাচ্ছে, আমি আর নমামা আমরা একসাথে যাচ্ছি।
ওখানে রাস্তায় যেরকম দেবে স্ট্রিট লাইটগুলো থাকে, তো ওই গলির মধ্যে স্ট্রিট লাইট ছিল। তো স্ট্রিট লাইটে আলোটা যতটুকু পড়ছে সেটুকু দেখা যাচ্ছে। এবার আমরা কী হয়েছে সামনে চলে গেছি, গিয়ে মানে ওই গলিটা শেষ এরকম কী বলতো এরকমভাবে গলিটা শেষ হচ্ছে, এখানে একটা পুকুর রয়েছে, দেন আবার এখান থেকে গলি, অ্যান্ড এইভাবে সামনে গেলে ওটা মানে ফ্রন্ট রাস্তায় পড়ে আছে, ঠিক আছে, মানে যেরকম হয় আর কি ওরকম রাস্তায় পড়ে আছে, ঠিক আছে। তো এবারে আমরা গলি দিয়ে গেছি, স্ট্রিট লাইটের আলো যতটুকু পড়ছে দেখা যাচ্ছে, এবার মানে গলির মধ্যে স্ট্রিট লাইট আলো। তো ওখানে যে পুকুরটা রয়েছে, মানে যে পুকুরটার কথা আমি বললাম, তো এই পুকুরটা ধরো এখানে পুকুরটা রয়েছে, এখানে একটাখানে তোমার গাছ রয়েছে, কদম ফুলের গাছ, ঠিক আছে। আমি দেখছি মানে গলির ওখানে একজন, মানে সরি গলি বলছি, পুকুরে বসে একদম জামা কাপড় কাচছে, ঠিক আছে, পুকুরে বসে জামা কাপড় কাচছে একটা ভদ্রমহিলা। এবার ধরো সে জামা কাপড় কাচছে, তো পিছনটা আমাদের ওইদিকে না, আমি তো তার পিছনে দাঁড়িয়ে যাকে জিজ্ঞাসা করছি। তো এবার আমি একটু দূর থেকে আর কি ওনাকে জিজ্ঞেস করতে যে আন্টি আন্টি করে ডাকছিলাম, কিন্তু এই ভদ্রমহিলা কিছুতেই পিছন ফিরছিলেন না, ঠিক আছে। তো উনি কিছুতেই পিছন ফিরছিলেন না, আমি কিন্তু কন্টিনিউয়াসলি ওনাকে ডাকছি, আর নমামা কিন্তু আমার সাথে দাঁড়িয়েই আছে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। আর আমি কিছু এগিয়ে গেছি, কার কি ভয় লাগবে, তখন ছোট্ট মানুষ, এত ভয়টার কিছু ছিল না আমার অতটা। আমার তখন একটাই ধ্যান জ্ঞান যে আমাকে কিছু একটা ভাবে হাতটা ধরতে হবে, হাতটা চেঁচার কথা আমি সহ্য করতে পারছি না, ঠিক আছে। তা আমি বলছি আন্টি আন্টি একটুখানি একটু জল দেবেন, একটু করবেন। এই করতে করতে আমি কদম গাছ অবধি চলে গেছি, ঠিক আছে, মানে ধরো এই কদম গাছ, আর এখানে উনি বসে বসে ওই জামা কাপড় কাচছে করছে সব ওই রাত্রিবেলা তখন কত হবে ধরো, তখন ধরো অন্তত যদি আমি ধরো 7টার সময় যদি আমি ছুটি, তখন 7:30 পৌনে 8টা বাজছে, যেরকম সময় হবে। উনি কিন্তু কিছুতেই ফিরছেন না। আমি দেখছি উনি কন্টিনিউয়াসলি কিন্তু ওদিকে ফিরে জামা কাপড় কাছে আছে, এদিকে ফিরছিলেন, এবার কি কানে শুনতে পায় না কি, এটাই হচ্ছে। এবার মা বলছে চলে আয় নমামা কিন্তু পিছনে দাঁড়িয়ে, নমা কিন্তু যায়নি, তো ওখানে দাঁড়িয়ে ঘটনাটা দেখছে পুরোটা। আমি চলছে কি রে বাবা, কানে টানে শুনতে পায় না নাকি, আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে এই কথোপকথনটা আলোচনা করছি যে কী হচ্ছে, কানে টানে শুনতে পাচ্ছে না নাকি কি ব্যাপার, ফিরছেই না কি ভূত নাকি, সেটাও বলে ফেলছে আমার সামনে, ঠিক আছে। তাও কিন্তু উনি কিছুতেই ফিরছে না, ওনার ওইভাবেই উনি জামা কাপড় কেচে যাচ্ছে কন্টিনিউসলি। লাস্টে এই কথা বলতে বলতে আমি না চলে গেছি মা বাড়িতে। পরে মাকে মা বলছে কেন, মানে গেছিলি কেন, মেন কথা ওই পুকুরেতে মানে হাত ধোয়ার দরকারটাই বাকি, ধরো আমি তো ধরে নিলাম যদি উনি থাকতোও না, ঠিক আছে, আমি যদি চলেও যেতাম, ঠিক আছে, তাও মা বলছে যে একদমই ওই পুকুরটাতে বেশি করিস না, ওই পুকুরটা একটুখানি মানে হয় অনেক পুকুর জানোই তোমরা যে এরকম হয়, ওই পুকুরে মা একবার জলে ডুবে যাচ্ছিল, বেঁচে গেছিলো অনেক করে, তখন মা অনেকটাই ছোট, তো সেই কারণে পরে একদিন বলবো। তো এইটাই আমার এক্সপিরিয়েন্স হয়েছিল, আর একটা দুটো এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা তোমরা জানতে চাইলে অবশ্যই আমি বলবো। তো এটা যে খুব একটা আমার সেই মুহূর্তে ভয় লেগেছিল তা কিন্তু নেই, আমার একটা বিস্ময় হতো যে কেন উনি আমার দিকে ফিরছে না, এটা আমি এখানে ভাবছিলাম আমি কেন ফিরছে না, আমি কন্টিনিউয়াস ডেকে যাচ্ছি। এবার তুই ভাব আমি এখানে উনি এখানে, ধর এইখানটা এত এইটুকু গ্যাপ ডিস্টেন্স, তাও ডাকছি তাও উনি ফিরছেন, এইটা আমার একটা মনে হয়েছিল। অতটা ভূত বা কিছু সেটা আমি ভাবিনি, মানে ভাবার সময় পাইনি আমার মাথায় তখন একটাই ঘুরছে যে আমার কিছু একটা ভাবে হাতটা ধরতে হবে, ব্যাস ওটাই আমার মাথায় ঘুরছে। তো দেখো আজকে এতটা কথা বলতে হতে কতটা সময় কেটে গেল, যে এইটুকুই বলবো। আর তোমরা যদি অবশ্যই অন্য ঘটনা আমার কাছে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমার স্টকে এরকম বেশ অনেক ঘটনা আছে। অ্যাকচুয়ালি আমার যে দাদুর বাড়ি, অনেকে ভিডিওতে দেখেছো আই থিঙ্ক, মানে আমার ঠাকুরদার মানে আমার বাবার বাড়ি যেটা, সেটা হচ্ছে গ্রামের দিকে, ঠিক আছে, তো ওখানে অনেক ঘটনা কালেকশন আমার কাছে আছে। আর আমার নিজের সাথেও ঘটেছে আর একটা ঘটনা আছে, সেইটা একটু ভয়, সেটা একটু বেশি ভয়, ওটা একটু ভয়ের ছিল, ওইটা আমার খুব ভয় লেগেছিলো। হ্যাঁ, ওটা খুবই ভয় পেয়েছিলাম, ওটাও খুব একটা বড় বয়সের না, ওটা তখন আমি মানে ক্লাস 6, 7, 8 পড়ে ওরকম সময়। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি, মানে ঘটনাটা এটা সত্যি কল্পনা, এটা একটা ঘটনা যেটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, মানে নিজেই সাথেই ঘটেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এরকম আরও ঘটনা যদি তোমরা শুনতে চাও, আমি কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে।